মেটা বিজনেস সুইট আসার পর থেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সিস্টেমে এসেছে অনেক পরিবর্তন এবং সঠিক পদ্ধতিতে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড না করার কারণে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হওয়ার পরেও আপনি আপনার ভিডিওতে প্রপার ভিউ বা রিচ পাচ্ছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন পদ্ধতিতে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে একদম প্রফেশনাল ভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। আপনারা দেখছেন এআর ইউনিক টেক, ইটস মি আনন্দ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে অবশ্যই আপনার ফেসবুকটা লগইন থাকতে হবে। তারপর আপনি সার্চ বারে লিখবেন মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে দেখবেন ফেসবুক বিজনেস ম্যানেজার নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে। আপনি এখান থেকে এই লেফট সাইডে যে দেখছেন প্রোফাইল আইকন আছে, এরো বাটন সহ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখাবে। তো আপনি যে পেজে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই পেজটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রিয় ভিউয়ার্স, এখানে দেখবেন রাইট সাইডে মোর নামে একটা অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন পোস্ট ভিডিওস অ্যাক্রস পেজেস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে, এই অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ডান করে দিবেন। ডান করার পর রাইট সাইডে দেখবেন অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিবেন। মানে আপনি যে ভাষায় ভিডিওটা ক্রিয়েট করেছেন সেই ভাষাটা সিলেক্ট করে দিবেন। তারপর উপরে যে পেজের নামটা দেখছেন এখানে এরো বাটন আছে, এটাতে ক্লিক করে দেখবেন আপনার পেজটা ঠিকঠাক সিলেক্ট করা আছে কিনা। বা এখান থেকে চাইলে আপনি ক্রস পোস্টও করতে পারবেন। এই তিনটা পেজ যে দেখাচ্ছে এখানে আমার সবগুলো পেজে একসঙ্গে আমি ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু আমি একটাতে করব তাই একটাই সিলেক্ট করে রাখলাম। এখানে আপনার ভিডিও অনুযায়ী টাইটেল দিয়ে দিবেন। এখানে যেহেতু আমার প্রাকৃতিক সিনারি ভিডিও, তাই আমি দিয়ে দিচ্ছি নেচার অলওয়েজ বিউটিফুল। তো এটাকে সিলেক্ট করে কপি করে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনি চাইলে এখানে আপনার মন মতো আপনি ডিসক্রিপশনটা লিখতে পারবেন। এখানে ডিসক্রিপশন দেওয়া শেষ হলে আপনি নিচে দেখবেন হ্যাশ বাটন আছে, এই হ্যাশ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার হ্যাশট্যাগও দিতে পারবেন। তা আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, সার্চে গিয়ে নেচার ফটোগ্রাফ, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এই নেচার সিলেক্ট করে দিলাম, দিয়ে তারপর আপনি নিচে দেখবেন অ্যাড বাটন আছে, এই অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন দেওয়া শেষ হলে, হ্যাশট্যাগ দেওয়া শেষ হলে আপনি নিচে দেখবেন আপনার থাম্বনেল নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার থাম্বনেল সেট করে দিতে পারবেন। চাইলে আপনি এখান থেকে চয়েস ফ্রেম থেকে আপনি আপনার থাম্বনেল সেট করতে পারবেন আপনার ভিডিও থেকে। আর যদি আপনি চান যে না আপনি থাম্বনেল বানিয়ে রাখছেন সেটা আপলোড করবেন, তাহলে এই রাইট সাইডে আপলোড ইমেজ লেখা আছে, এখান থেকে সিলেক্ট করে আপলোড ইমেজ থেকে আপনি আপনার থাম্বনেলটা আপলোড করে দিবেন। তো আমি যেহেতু থাম্বনেল বানাই নাই সেহেতু আমি কোনো থাম্বনেল আপলোড করছি না, চয়েস ফ্রেম থেকে আমি একটা থাম্বনেল চয়েস করে দিচ্ছি। এটা দেওয়ার পর এখানে ডান করে দিলাম। তারপর নিচে দেখবেন শো মোর আছে, এই শো মোরে ক্লিক করে এখান থেকে আপনি ট্যাগস অ্যান্ড কোলাবরেটরও দিতে পারবেন। তো এখানে আমি ট্যাগস দিয়ে দিই নেচার ফটোগ্রাফি, নেচার লাভার, এবং আপনি চাইলে এখান থেকে আপনার অন্য কোনো পেজ থাকলে সেই পেজে কোলাবরেট করতে পারবেন। ইউজার নেম লেখার পর এখানে দেখবেন আপনার পেজটা চলে আসছে। তো এই পেজটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার এই পেজের সাথে কোলাবরেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না কোলাবরেট করতে, পেজ কেটে দিলাম। তো এখানে আমার কাজ শেষ। তো এখন নিচে দেখবেন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যদি চান ক্যাপশন হবে, আপনি কোনো কথা বলছেন অটো ক্যাপশন হবে, তাহলে ক্যাপশন টিকমার্ক থাকবে, না হলে টিকমার্ক তুলে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে
এখানে দেখেন কপিরাইট চেক হচ্ছে, কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, মানে এই ভিডিওতে আমার কোনো কপিরাইট মিউজিক বা ফটোগ্রাফ নেই। তো এটা সাময়িক সময়ের জন্য ফেসবুক দিয়ে থাকে, তারপর তারা ভালোভাবে চেক করে। তারপর এখানে দেখবেন শিডিউল নামে একটা অপশন আছে, এই শিডিউলে ক্লিক করে আপনি শিডিউল করতে পারবেন ভিডিওটা। চাইলে আগামীকাল পোস্ট করতে পারেন বা 1 ঘন্টা পর, এখান থেকে আপনি শিডিউলও করতে পারবেন। এবং আপনি নিচে দেখবেন অ্যাক্টিভ টাইম নামে একটা অপশন আছে, যে অ্যাক্টিভ টাইমটা আপনার ফেসবুক পেজে আপনার ফলোয়াররা কোন সময় অ্যাক্টিভ থাকে সেটাও এখানে ক্লিক করে দেখতে পারবেন। যেমন আমি এটাতে ক্লিক করলাম, এখানে দেখেন টুডেস টাইম 10 PM, টুমরো 10 PM, সানডে 11 PM। তো এই টাইমে আমার ফলোয়াররা অ্যাক্টিভ থাকে। আপনি চাইলে এইভাবে দেখে আপনার ভিডিওটা আপলোড করতে পারেন। তার মানে আপনি মেটা বিজনেস সুইটে ক্রম বাজার দিয়ে যদি ভিডিও আপলোড করেন, সবগুলো অপশন একসাথে পেয়ে যাবেন। আর সেটা কিন্তু আপনার ফেসবুক অ্যাপ দিয়ে আপলোড করলে এই অপশনগুলো আপনি পাবেন না। তো ক্রম বাজারে মেটা বিজনেস সুইট দিয়ে ভিডিও আপলোড করার সুবিধা এটা দিয়ে আপনি আপলোড করলে সব ধরনের অপশনগুলো একসাথে পেয়ে যাবেন। তারপর আমি শিডিউল অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে ইউর ভিডিও পোস্ট অ্যাক্রস পেজেস ইজ প্রসেসিং। তো আমি ডান দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এই পেজ থেকে বের হয়ে যাবেন না যে পর্যন্ত আপনাদের ভিডিও প্রসেসটা শেষ না হবে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার ভিডিও প্রসেস হচ্ছে? তো আপনি কন্টেন্টে চলে আসবেন, এখানে কন্টেন্টে আসার পর শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন, যদি এখানে সবুজ কালারের এক ধরনের চাকা ঘুরতে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ভিডিওটা প্রসেস হচ্ছে। তো যে পর্যন্ত এই চাকা ঘোরাটা অফ না হবে সে পর্যন্ত আপনারা এই পেজে থাকবেন, সেখান থেকে বের হবেন না। তো আমার যেহেতু প্রসেস শেষ হয়ে গেছে, তো আমি এখন বের হতে পারি। ভালো ভিডিও, ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন, কিন্তু আপনাদের ভিডিও আপলোড করার পর দেখেন যে রেজুলেশন কম হয়ে গেছে, সেটা হয় এই প্রসেসিং শেষ না করে আপনি এই পেজ থেকে বের হয়ে গেলেন। তো আপনি এই প্রসেসিংটা শেষ করলে আপনার ভিডিওর কোয়ালিটিটাও ভালো থাকবে এবং কি রিচটাও ভালো থাকবে। দ্যাটস ইট। সো আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে প্রফেশনালি নতুন পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এতদিন কিভাবে ভিডিও আপলোড করছিলেন এবং আজকের আপলোড করার সিস্টেমটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি পরবর্তীতে এমন আরো টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনারা যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।